ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো মনেরও মন্দিরে। আজ ভালোবাসার দিনে অন্তর্কথার বিশেষ অনুষ্ঠানে আমি নন্দিনী সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই প্রতি রবিবার গ্লোব টিভির 1:10 অন্তর্কথা ভীষণভাবেই আপনাদের পছন্দের তালিকায় এসে গেছে। তাই আজ কিছু বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন, তাদের গানে তাদের কথায় আমরা উদযাপন করব ভালোবাসার দিনটাকে। ভালোবাসা সত্যি নিজস্ব কোনো দিন হয় না, কিন্তু উদযাপন করতে তো আমরা ভীষণভাবেই ভালোবাসি, তা যে কোনো দিনই হোক না কেন। তাই আমাদের প্রিয়জনের জন্য উপহার যেরকম থাকবে, গ্লোব টিভির পক্ষ থেকে দর্শকদের জন্য আজকের দিনটা উপহার হিসেবে রয়েছে। কারা এই মুহূর্তে আমাদের সাথে অন্তর্কথায় রয়েছে, তাদের অন্তরের কথা জানার জন্য আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমার একবারে পাশে যিনি রয়েছেন, একেবারে বাম পাশে, তিনি কিশোর নবীন হলেও কাজে কিন্তু উনি অত্যন্ত দক্ষ। আকাশবাণীতে রয়েছেন, তার নিজস্ব সংগঠন রয়েছে বলাকা, যেটা এবছর 10 বছরে পদার্পণ করেছে। বিশিষ্ট বাচিক শিল্পী যেরকম, সেরকম খুব সুসঞ্চালক, তাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। সৌভিক শাসমল আমার অত্যন্ত পছন্দের শিল্পী, তাকে আজকে আমরা এই গ্লোব টিভির পর্দায় পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত। থ্যাংক ইউ। তারপরে যিনি রয়েছেন, প্রথমেই দর্শনধারী তারপর গুণবিচারী, এ কথাটা আমরা সকলেই জানি। স্বাতীকে দেখলেই, মানে স্বাতী বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাচিক শিল্পী স্বাতী বন্দ্যোপাধ্যায়কে দেখলেই মনের মধ্যে একটা স্নিগ্ধ ভাব ফুটে ওঠে। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ভীষণ পছন্দের ছাত্রী, কাহন কথা নামে একটি সংগঠন গড়ে তুলেছেন, অল্প বয়সীদের শেখাচ্ছেন, সেটা সৌভিকও শেখায়। তো তাকেও আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। এই সময়ের উল্লেখযোগ্য 2 কণ্ঠ আমার সাথে কিন্তু রয়েছে। আর তার পাশে সাথীকেও অনেক ধন্যবাদ জানাই। তার পাশে যিনি রয়েছেন, অর্পিতা পাল, বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় যার গান আপনারা শুনেছেন, যার গানে আপনারা সবসময় মোহিত হন। তিনি নির্মলা মিশ্রর এক সময় ছাত্রী ছিলেন, আর এই মুহূর্তে ভৈরব মিউজিক একাডেমি নামে স্কুল করে বাচ্চাদের তৈরি করছেন। অর্পিতা পালকেও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। পরিচয় পর্ব তো হলো, এবার আজকের ভালোবাসার দিনে আমরা প্রথম স্বাতীর কাছে যাই, শুনি স্বাতীর একটি কবিতা। একদম আজকের বিশেষ দিনে প্রেমেরই কবিতা একটি শোনাই। সুনীল গাঙ্গুলির লেখা একটি অতি পরিচিত কবিতা, দেখা হবে। ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, সুগন্ধের সঙ্গ পাব দ্বীপ্রহরে বিজন ছায়ায়। আহা কি শীতল স্পর্শ হৃদয় ললাটে, আহা চন্দন চন্দন দৃষ্টিতে কি শান্তি দিলে, চন্দন চন্দন আমি বসে থাকবো দীর্ঘ নিরালায়। প্রথম যৌবনে আমি অনেক ঘুরেছি অন্ধ, শিমুলে জারুলে লক্ষ লক্ষ মহাদ্রুম, শিরা উপশিরা নিয়ে জীবনের কত বিজ্ঞাপন। তবুও জীবন জলে, সমস্ত অরণ্য দেশ জ্বলে ওঠে অশোক আগুনে। আমি চলে যাই দূরে, হরিণের ত্রস্ত পায়ে বনে বনান্তরে অন্বেষণ। ভ্রুপল্লবে ডাক দিলে এত কাল ডাকুনি আমায়, কাঙালের মতো আমি এত একা। তোমার কি মায়া হয়নি, শোনোনি আমার দীর্ঘশ্বাস? হৃদয় উন্মুক্ত ছিল, তবুও হৃদয় ভরা এমন প্রবাস। আমার দুঃখের দিনে বৃষ্টি এলো, তাই আমি আগুন জ্বেলেছি, সে কি ভুল? শুনিনি তোমার ডাক, তাই মেঘমন্দ্র স্বরে গর্জন করেছি, সে কি ভুল? আমার অনেক ভুল, অরণ্যের একাকিত্ব, অস্থিরতা, ভ্রাম্যমান ভুল। এবার তোমার কাছে অন্য অরণ্য আমি চিনে গেছি। এক মুহূর্তেই সর্ব অঙ্গে শিহরণ, ক্ষণিক ললাট ছুঁয়ে উপহার দাও সেই অলৌকিক ক্ষণ। তুমি কি অমূল তরু,
স্নিগ্ধ জ্যোতি, চন্দন চন্দন, দৃষ্টিতে কি শান্তি দিলে, চন্দন চন্দন, আমার কুঠার দূরে ফেলে দেব, চলো যাই গভীর গভীরতম বনে। চমৎকার চমৎকার শুনলাম আমরা। সাথীর কাছে যাব যে ও কার সাথে গভীর অরণ্যে যেতে চায়, কিন্তু তার আগে একটু আমরা গান শুনে নিই, অর্পিতার সুমধুর কণ্ঠে একটু ভালোবাসার গান শুনে নিই। খুব সুন্দরভাবে শুরুটা আমাদের হলো, অর্পিতার গান। মন একে একে দুই, একাকার আমি তুই, আরে না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস, স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এই বুকে তবু 12 মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে শীতাকালে সর্বনাশ। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়ে, তোর ঠিকানা পাঠালাম হৃদয়ে, প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সেই দেয় যখন তবু সেই তো ভেজায়, ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ফাগা ঘুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারে মরশুম, ভালোবাসারে মরশুম। দিন বদলে যাবে ফের হাতে ধরে সময়ে, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। বাহ, খুব সুন্দর শুনলাম আমরা। সত্যিই তো ভালোবাসা মানেই তো জীবনের উৎসব। ভালোবাসা মানে যেরকম উৎসব, আবার ভালোবাসা মানে একটু দুঃখ দুঃখও আছে, একটু বিরহ না থাকলে ভালোবাসাটা ঠিক জমে না, তাই তো সৌভিক? একেবারে, বিরহ যেন ভালোবাসার পূর্ণতা। একদম। তা সেই পূর্ণতা নিয়ে সৌভিকের কাছে কিছু শুনবো। হ্যাঁ, পূর্ণেন্দু পত্রীর কবিতার সেই গল্পটা শোনাচ্ছি আজকে। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছে ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো তোমরা আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে চান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। এভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগছম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল, ওঠ ছড়ে, তোর বিয়ে।
বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। বাহ, চমৎকার। ওই যে বলেছিল মেঘ যে লাল শাড়ি পরে, সেই জন্য আমরাও আজ ভালোবাসার দিনে বোধহয় সবাই লাল শাড়ি পরে এসেছি। আমাদের কাছে সময় ভীষণই কম, প্রত্যেকের কাছে যাব একটাই, যে ভালোবাসার দিনটা কিভাবে উদযাপন হয়। আমরা বাঙালিরা জানি যে সরস্বতী পুজো মানেই আমাদের ভ্যালেন্টাইন ডে, কিন্তু আজকের দিনটা কিভাবে উদযাপন করবে? প্রথমে সৌভিকের কাছে যাব। আজকের দিনটা এক কথাই কিভাবে? ওই একটু খেতে যাওয়া আর এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এটুকুতেই তো ভালোবাসা সীমাবদ্ধ। একদম একদম। আর সাথীর কাছে শুনবো। ভালোবাসার উদযাপনও দিনে দিনে আমাদের কাছে পরিবর্তিত হয়ে চলেছে। যেমন যখন প্রথম ভালোবেসেছিলাম যেভাবে উদযাপন হতো, আজকে ভালোবেসে বিয়ে আমার, আজকের দিনে উদযাপন একই, কোনো একটা ভালো মুভি দেখতে যাওয়া, একসাথে কিছুটা সময় কাটানো। একদম একদম। আসলে ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম। সন্তানের সাথে ভালোবাসাও, স্বামীর সাথে, বা গার্লফ্রেন্ডের সাথে, নিজের কাজের সাথে। সেই তো এখানে আমরা সবাই শিল্পী, আমরা আমাদের প্রথম প্রেম কাজ। আমি অর্পিতার কাছে যাব। অর্পিতা কিভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করবে? বাকি দিনগুলোর মতনই, কিন্তু আজকের দিনে আমি শুধু গাইবো ভালোবাসার গান, বাহ। আর শুনবো ভালোবাসার গান। আজকের দিনটাকে পুরো ভালোবাসায় ভরিয়ে রাখতে চাই, নিজের সঙ্গে, আমার গানের সঙ্গে, প্লাস আমার সব ফ্যামিলির সঙ্গে। বাহ, চমৎকার। আমার বন্ধুরা সকলেই ভালোবাসা উদযাপন করবে নিজের কাজের সাথে আর নিজের প্রিয়জনের সাথে। সকলকে ধন্যবাদ। আমরা আসবো একটা ব্রেকের পর। আমরা ফিরে এলাম আবার কিছু নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে। আজকে আমরা অন্তর্কথার ভালোবাসার আড্ডায় রয়েছি। ভালোবাসার আড্ডা যখন, তখন তো গান বা কবিতা দুটোই থাকবে। একেবারে একটু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। একেবারে আমার পাশে রয়েছে সন্দীপ গুহ। সন্দীপ গুহ প্রোডাকশন, বিশিষ্ট বাচিক শিল্পী। সন্দীপকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। খুব ব্যস্ত, একেবারে সময় দিতে পারে না, কিন্তু ওই যে দিদির ডাক অগ্রাহ্য করতে পারে না, তাই এসছে। ভালো লাগলো। আর মাঝখানে আমাদের সবার থেকে ছোট রিচা শর্মা, রিচা দাস শর্মা, সুমন্ত সেনগুপ্ত, জয়ন্ত ঘোষের ছাত্রী। আবাহন বলে ওর একটা নিজস্ব সংগঠন রয়েছে, ছোটদের নিয়ে খুব ভালো কাজ করছে রিচা। আর তারপর আমার পাশে জেনে রয়েছেন সৃজন, যার সংগঠনের নাম একেবারে সৃজন শিল্পী, উৎপলকুণ্ড ছাত্রী। আর গান, কবিতা, শ্রুতি নাটক সবকটাকে ভীষণভাবেই ভালোবাসে এবং সত্যি অসাধারণ করে। এইসব অসাধারণ শিল্পীদের নিয়ে আজকের ভালোবাসার আড্ডা। প্রথমে রিচার কাছে যাব, একটা ভালোবাসার কবিতা শুনি। একদম, কবি শক্তি চট্টোপাধ্যায়ের একবার তুমি। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর পাথর পাথর, আর নদী সমুদ্রের জল। নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো। ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথে যখন পিচ্ছিল, তখন এই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা চুমকি জড়ি মাখা প্রতিমা। বহুদূর হেমন্তের ৬৫ নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো কিছুই নেই, পাথরের ফাঁক করে রেখে এলেই কাজ হাসে। অনেক সময় তো ঘর গড়তেও মন চায়। মাছের বুকের পাথর ক্রমে আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবই দরকার। আমরা ঘর বাড়ি করব, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ গড়ে তুলব। রূপলি মাছ পাথর ছড়াতে ছড়াতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো।
বাহ, খুব সুন্দর। প্রত্যেক মানুষই একবার করে অন্তত ভালোবাসার চেষ্টা করা উচিত। আর ভালোবাসার কথা বললেই যার গান ভীষণভাবে মনে পড়ে সেটা হচ্ছে রবি ঠাকুরের গান। একদম একদম, তাকে ছাড়া তো আর কিছু হয়ও না। চলো শুনি তোমার কাছে। চেষ্টা করি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিল শুধু তোমার স্বপ্ন দেখব বলে। এক জন্ম আমি শুধু তোমার স্বপ্ন দেখব। আমার দুঃখ তোমার স্বপ্ন দেখার জন্যে আমি মাত্র একটি জন্ম পেয়েছিলাম। বাহ, অসাধারণ অসাধারণ। সত্যি ভালোবাসার জন্য সবকিছু করা যায়। ভালোবাসা যেন একটা অদৃশ্য বন্ধন। আমরা সন্দীপের কাছে যাই। সন্দীপ কি শোনাবে? তুমি বন্ধনের কথা বললে, ভালোবাসার বন্ধনের কথা বললে। আমি শোনাই দাম্পত্য। একদম। প্রমোদ বসুর লেখা। আমরা দুজনে কপত কপতি হলে বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কলকল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আমাদের কথা জানাজানি হবে খুব, বকম বকম স্বরেতে মাতবে বাড়ি। বলতো আমরা একবার জীবনেতে কপত কপতি কিভাবে যে হতে পারি। মেঘে রোদ্দুরে ভাসাবে তোমার ডানা, আমি ঘুরে ঘুরে খাদ্য আনবো ঘরে। বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ, তোমার আদর ঝরবে মন উচাটন স্বরে। পাখির পালকে ভালোবাসাবাসি খেলা, এসো আজ খেলি একলা জগৎ ভুলে। আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে। বাহ, খুব সুন্দর। সত্যি কথাই তাই, যে ভালোবাসাটা হচ্ছে উপশমহীন ব্যথার মতো অনেকটা। সেই ভালোবাসার কথাতে আমরা ছিলাম, কিন্তু কবিতার পর একটু আজকের দিনটা, মানে আজকে যে দিনটাতে তোমরা সবাই এখানে এসেছো, সেই ভ্যালেন্টাইন ডেটা কিভাবে উদযাপন করছো সন্দীপ? ভ্যালেন্টাইন ডে আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে আসছি সরস্বতী পুজোর দিন। একদম একদম, এবং প্রচুর প্রেম টেম সেই সময় হয়েছে টয়েছে, কিন্তু তা সেগুলো কি টিকে আছে না টিকে নেই? কিছু না, কোনোটাই টিকে নেই। কোনোটাই টিকে নেই। তাহলে কিন্তু এখন আপনারা চেষ্টা করতে পারেন। বেশ শানসান রয়েছে, নতুন করে চেষ্টা করতেই পারে। সন্দীপের হয়ে আমি না হয় বলে দিলাম একটু। এখন বর্তমানে তাহলে কি? বর্তমানে তো সৃজন এবং ভালোবাসা, আমাদের সৃজন মানে কবিতা, এই সংস্কৃতিতে থাকাই। আজকে আমার একটি অনুষ্ঠানও আছে 14 তারিখের ভালোবাসার দিনের, ভালোবাসার গুঞ্জন। আচ্ছা, সেই ভালোবাসার গুঞ্জনটা তাহলে এখন থেকেই তৈরি হয়ে গেল। একদম। রিচার কাছে যাব। রিচার কি ভালোবেসে বিয়ে না? একদম একদম ভালোবেসে। আচ্ছা, তাহলে প্রথম কিভাবে দেখা হয়েছিল দুজনের? প্রথম কলেজে দেখা হয়েছিল, কিন্তু প্রেম একদম কলেজে হয়নি। হ্যাঁ, মানে মা বাবা এখনো আছেন, বা ভীত সন্ত্রস্ত আমি এখনো আর কি। কলেজে হয়নি। মাস্টার্সের সময় তার আলাদা জায়গা, আমার আলাদা। আমি রবীন্দ্র ভারতী থেকে, সে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তো তারপরে ওই যোগাযোগ ওখান থেকেই। মানে সেটা কি কবিতা শুনেই মন দেয়া নেয়া? না, কবিতার জগতের একদম নয় আমার হাজবেন্ড, মানে। কিন্তু আমার হাজবেন্ড খেলার, সে ন্যাশনালের হয়ে বহু বছর, প্রায় 12-14 বছর ক্যাপ্টেনশিপ করেছে থ্রোবলে। আচ্ছা। এবার আমি একদম কবিতার এবং সে খেলার, কিন্তু অদ্ভুতভাবে না দুটো অ্যাডজাস্ট হয়েছে কবিতার মাধ্যমে। এখন আমি একটা কবিতা বললে সব থেকে বেশি যে মানুষটি শোনে
সে আমার হাজবেন্ড, এবং আমার হ্যাঁ ভুল ধরে একদম, মানে সব থেকে বেশি যে ভুল ধরে সে আমার হাজবেন্ড। এবং আমি ওকে না শুনিয়ে, মানে ওই ওই অনেক ভিড় থাকে যখন মঞ্চে আমি করছি, হয়তো অনেক ভিড়, আমি না কে বলছে দেখি না, আমি না শুধু ওর দিকটাতে তাকাই যে ও যদি মাথাটা নাড়িয়ে যে হ্যাঁ তাহলে মানে এটা তাহলে মানে একদম ভরসা, না হলে বাড়িতে গিয়ে ভীষণ ভাবে মুখ করবে, কারণ সব জায়গায় যাতায়াত তার সাথে আমার। এরপরে অপর্ণা কি বলবে? দীর্ঘদিনের দাম্পত্য জীবন, অপর্ণার মেয়েও খুব ভালো গান করে। তো অপর্ণা ভালোবাসার দিনটাকে কিভাবে মেয়ে জামাইকে নিয়ে উদযাপন হবে? না, মেয়ে জামাইয়ের নতুন জীবন, তার মাঝখানে আমি ঢুকলে ব্যাপারটা কিরকম হয়ে তুমি যাবে তো না? দল গড়েছো না? নতুন, কিন্তু বিশেষ দিনে নেবে বলে মনে হয় না। আচ্ছা, তো যাই হোক, আমার কাছে ভালোবাসা মানে সেই স্কুল জীবন থেকে কোনোদিনও সেরকম করে ভালোবাসতে পারিনি। বাবা মার কি দুঃখ, ভয়ে, কি দুঃখ, বাবার কি সম্মান দুঃখ। নষ্ট হবে। বাবা যেহেতু শিক্ষকতা করতেন, তা বরাবরই তুমি কি বলেছি এখন একবার বাবার চেষ্টা কথা। করে দেখবে? এখন আর চেষ্টা করেও হবে? ভালোবাসা তো বয়স হয় না। ভালোবাসার বয়স হয় না। ভালোবাসার কোনো বয়স হয় না। এখন আমি শুধুমাত্র ভালোবাসি আমার গান, আমার কবিতা, যা আমাকে প্রতিনিয়ত বাঁচতে, ভালো রাখতে, আরো সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ওমা, তোমার আমি সৃজনের আমার ছাত্র সৃজন, ছাত্র, একদম অবশ্যই। আর তারা একদম নিয়েই বলে দেবো তো যে আমি। সৃজনকে নিয়ে বললো না। সৃজনকে নিয়েই আমি হচ্ছে ওই ওদের নিয়ে, আর এইগুলোকে নিয়েই আমার ভালোবাসা। আমি এদের একদমই নিয়েই তাই। উদযাপন করব আমার আগামী সমস্ত ভালোবাসাগুলোকে। একদমই তাই। ভালোবাসাটা এমনই যে ভালোবাসাটা মানে তুই বললে দুহাত ভরে আনন্দ শুধু মাখি, তুই বললে গোপন কথা গোপন করেই রাখি। তো সেই রকম আর কি ভালোবাসা, কিছু কিছু ভালোবাসা গোপন থাকাই ভালো, আমাদের কিছু কিছু ভালোবাসা প্রকাশিত হওয়াই ভালো। এই যে এত সুন্দর সন্দীপ খুব ভালো ক্যালেন্ডার শুট করে, সেটাও সন্দীপের একটা ভালোবাসা। ক্যালেন্ডার শুটটা হচ্ছে শুধুমাত্র বাচিক শিল্পীদের নিয়ে, এটা হচ্ছে নতুন। হ্যাঁ, এটা একটা দারুণ সেটা ব্যাপার। পয়লা বৈশাখে আরেকটা বেরোবে, এবং আগাম দিদিকে তো বলাই আছে, মানে দিদি করবেই আর কি। না, বাচিক শিল্পীদের, নিশ্চয়ই, নিশ্চয়ই। বাচিক শিল্পীদের কেউ খুব একটা পাত্তা দেয় না, দেয় না। কিন্তু এই যে ক্যালেন্ডার ভাবে তাকে ধরে রাখা হচ্ছে ফ্রেমে, দারুণ, দারুণ। এটা কিন্তু খুব ভালো অভিনব ভাবনা। হ্যাঁ, আর রিচার একটি কাজ আমি শুনেছিলাম ওর মেয়ে আর ওর সাথে, ভবিষ্যতে আপনাদেরও সেটা দেখানোর ইচ্ছা আছে। আর যারা সৃজনের সাথে তো আমি অনেক দিন ধরেই রয়েছি, অপর্ণা খুব ভালো কাজ করে। তো এই সবাইকে নিয়ে আজকে ভালোবাসার দিন গ্লোব টিভির অন্তর্কথা অনুষ্ঠানটি আপনারা দেখছেন। দিদি, যারা একটা ছোট্ট কথা বলি। হ্যাঁ বলো। তুমি এক্ষুনি বলে না কিছু কিছু ভালোবাসা গোপন থাকা ভালো, কিছু কিছু প্রকাশ পাওয়া ভালো। আমি আজকে প্রথমবার একটা জিনিস প্রকাশ করি, সেটা হচ্ছে আমার ভালোবাসা সরস্বতী পুজোতেও আসেনি, আমার ভালোবাসা ভ্যালেন্টাইন ডেতেও আসেনি, আমার ভালোবাসা এসেছিল লক্ষ্মী পুজোর দিন। আমার প্রথম, তুমি সেদিন বলেছিলে তোর প্রথম ক্রাশ বলতে হবে, আমার প্রথম ভালোবাসা আসে মানে কাউকে দেখে আমার ভালো লাগা, সেটা লক্ষ্মী পুজোর দিন। তখন আমি ক্লাস 7 এ পড়ি। লক্ষ্মী আর লক্ষ্মীকে ভালোবাসা নিয়ে একেবারে ভালোবাসা, কিন্তু ওর এসেছে একেবারে লক্ষ্মী নিয়ে। আরেকটি কথা যেটা, সেটা হচ্ছে যে লক্ষ্মী পুজোর দিন এসছে মানে একেবারে লক্ষ্মী সঙ্গে নিয়েই ঘরে এসেছে। আর যে কথাটা আমি বলছিলাম যে আমাদের অন্তর্কথা, যেটা গ্লোব টিভির এখন জনপ্রিয় একটি শো, প্রতি রবিবার 1টা 10-এ, আপনারা যদি আপনাদের অন্তরের কথাই, যে সকলের অন্তরের কথা আপনারা শুনছিলেন, এইরকম অন্তরের কথা বলতে চান, নিচের স্ক্রল দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকে ভালোবাসার দিনে সবাই ভীষণভাবে আনন্দ করুন, ভালো থাকুক, কারণ আনন্দটা না খুব কম সময়ের জন্য আসে, তাই সেটাকে ধরে রাখতে হবে। আরও একবার যে সমস্ত শিল্পী বন্ধু আজকে আমাদের সঙ্গে ছিলেন, সন্দীপ গুহ, রিচা দাস শর্মা এবং অপর্ণা চন্দ, তাদের প্রত্যেককে ভালোবাসা জানিয়ে আজকের তোমাকেও অনেক ভালোবাসা, খুব ভালো থেকো, খুব ভালো এমনি থেকো। করে ভালোবেসে থেকো। সবাই করে প্রেমে থাকো, ভালোবাসায় থাকো। একদম। আর আরো বেঁধে থাকি, আমরা সবাই ভালোবাসায় বেঁধে থাকি। নমস্কার, ভালো থাকবেন। আমি নন্দিনী, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ